আল্লাহ নবী বিশ্ব নবী সরকার দু জাহান নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজলিসে একদিন আলোচনা করতেছেন আর বলতেছেন, তোমরা কারা জান্নাতে যেতে চাও, জান্নাতের প্রস্তুতি নাও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, জান্নাতে যাব যে, জান্নাত কেমন হবে, জান্নাত কেমন হবে? আল্লাহ নবী বলেন, এক নম্বর হলো জান্নাত এমন একটি জায়গার নাম যেই জায়গার মধ্যে শুধু চকমক চকমক করবে। জান্নাত এমন একটা জায়গা, এত সৌন্দর্য, যেখানে শুধু কি চকমক আর চকমক। আল্লাহ নবী বলেন, জান্নাত এমন একটি জায়গা, জান্নাত হলো মেশকা আম্বরের গ্রান যুক্ত জায়গা, অর্থাৎ গ্রান আর গ্রান। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী বলেন, জান্নাত হলো এমন জায়গা যেই জায়গার মধ্যে বিল্ডিং আর বিল্ডিং। মুহতারাম হাজিরিন, জান্নাত হলো এমন জায়গা, আল্লাহ নবী বলেন, জান্নাতের মধ্যে বিল্ডিং আর বিল্ডিং। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এই বিল্ডিংটা কেমন হবে, বিল্ডিংটা কেমন হবে? আল্লাহ নবী বলেন, সাহাবীরে, জান্নাতের যে বিল্ডিং হবে, এই বিল্ডিং এর ইট হবে, একটা হবে স্বর্ণের আর একটা হবে রূপা। একটা হবে স্বর্ণের আর একটা হলে রূপার। এবার ইট পাইলেন, ইট দিয়ে হবে। এবার ইট জোড়া দেওয়ার জন্য মশলা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ নবী বলেন, সাহাবীরা, এই জান্নাতের মধ্যে বিল্ডিং এর যেই মশলা হবে, এই মশলা হবে মেশকা আম্বর। কি হবে? মেশকা আম্বর। মেশকা আম্বরের মশলা দিয়ে জান্নাতের বিল্ডিং এর গাঁথুনি দেওয়া হবে। এবার আল্লাহ নবী বলেন, ও সাহাবী, এই জান্নাতের মধ্যে দিয়ে ইট গুলো হবে স্বর্ণের আর রূপার, মশলা হবে মেশকা আম্বর। এবার জান্নাতের বিল্ডিং এর ফিলার দরকার আসেনি? আরো জোরে কোন? ফিলার যদি করতে হয় তাহলে পাথর দরকার আসেনি? আরো জোরে কোন দরকার আসেনি? আল্লাহ নবী বলেন, সাহাবীরে, জান্নাতের মধ্যে যে বিল্ডিং হবে, বিল্ডিং এর পিলারের মধ্যে যে পাথর হবে, সেই পাথর হবে ইয়াকুত, মারজান, জাফরান। বলেন সুবহানাল্লাহ। এই দামি দামি পাথর দ্বারা পিলার করা হবে। মুহতারাম হাজিরিন, এই জান্নাতের মধ্যে বিল্ডিং হবে। আল্লাহ নবী বলেন, জান্নাতের মধ্যে আরো থাকবে নহর। আরো কি থাকবে? আরো জোরে কোন কি থাকবে? জান্নাতের মধ্যে নহর থাকবে। এই নহর গুলো প্রবাহিত হবে, এই নহর গুলো ঘুরে ঘুরে প্রবাহিত হবে। এমন সুন্দর নহর থাকবে, এই নহরের মধ্যে যেই পানি থাকবে, আল্লাহ নবী বলেন, সাহাবীরা, এই নহর পানি গুলো হবে দুধের চেয়ে আরো সাদা। আরো যেরকম দুধের চেয়ে সাদা আর মধুর চাইতে মিষ্টি যেই পানি হবে নদ নদীর। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী বলেন, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাকা পাকা ফল দিবেন। সুবহানাল্লাহ। আসেনি? পাকা পাকা ফল দেওয়া হবে, সুস্বাদু ফল। এমন ফল দেওয়া হবে যেই ফল জীবনে দেখবে দূরের কথা, জীবনে কোনোদিন কল্পনা করে নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, জান্নাতের মধ্যে যেই বড়ই হবে, দুনিয়ার পাল্লায় ওজন দিলে সেই বড়ইগুলো 12 মণ ওজনের হবে। একটা বড়ই 12 মণ ওজন। জান্নাতের মধ্যে যেই বড়ই, এই বড়ই হইব কয় মণ ওজন? 12 মণ ওজন। এবার আপেল কত বড় হবে? মুহতারাম হাজিরিন, জান্নাতের মধ্যে সুস্বাদু ফল দেওয়া হবে। এই ফল আপেল ফল খাইবে,
আপেল ফল সামনে পাইবে। জান্নাতীরা আপেল ফল পাওয়ার পরে, এই জান্নাতীরা আপেল ফল পাওয়ার পরে, আপেল পাওয়ার পরে আপেল কামড় দিবে। আপেলটা কামড় দেওয়ার পরে যখন আপেল যখন দুখণ্ডিত হয়ে যাবে, এমনি তাকায় দেখবে আপেলের ভিতরে একজন সুন্দরী রূপসী একজন হুর পরি বসা আছে, যার শরীরের মধ্যে স্বর্ণ অলঙ্কারের অভাব নাই। এমন সুন্দর 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর। এমনিতে বই পেয়ে যাবে, বলবে হাই এটা কি দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, বান্দারে ভয় পাইস না, ভয় পাবি না, আমি আল্লাহ তোমাকে আপেলের সাথে এটা পুরস্কার দান করলাম। আল্লাহ বলবেন, বান্দা ভয় পাওয়ার কোনো কারণ নাই, যাও এটারে তোমাকে আপেলের সাথে আমি আল্লাহ পুরস্কার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে সুস্বাদু ফল দেওয়া হবে, এমন ফল দেওয়া হবে। তাফসীরকাররা বলেন, একটা ফল যখন মানুষ কাটবে, এই ফল কাটার পরে এই ফলের ভিতরে এই ফলের কালার হবে 70টা কালার। সুবহানাল্লাহ। আসেনি না ঘুমাই গেছেন? গান লাই জানেন। বলেন যেই ফল দেওয়া হবে, এই ফল যখন কাটা হবে, ফল কাটার পরে এই ফলের ভিতরে 70টা কালার বের হবে। সুবহানাল্লাহ। শুধু কালার নয়, এই ফল যখন খাবি, ফল যখন মুখে নেবে 70 রকমের স্বাদ আসবে। সুবহানাল্লাহ। আসেনি? একটা ফল কিন্তু এটার মধ্যে কালার থাকবে 70টা, কালার থাকবে 70টা, আবার স্বাদও থাকবে 70 প্রকারের। মুহতারাম হাজিরিন, তাহলে জান্নাতে সুস্বাদু ফল দেওয়া হবে, সুস্বাদু ফল দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা তারপরে কি দেওয়া হবে তোমাদের জন্য? সুন্দর সুন্দর বউ দিব। মুহতারাম হাজিরিন, তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কাজ করে যদি জান্নাতে যাইতে পারেন, তাহলে জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর বউ দেওয়া হবে, সুন্দর সুন্দর বউ দেওয়া হবে, এমন বউ দেওয়া হবে এই বউগুলাকে দেখলে চোখের শীতলতা আসবে, চোখের শীতলতা আসবে। এই বউ এমন দেওয়া হবে, দুনিয়ার বউয়ের মতো মুসরা মানে না। হ্যাঁ, আমরা দুনিয়ার মধ্যে যদি রাগ করে তখন সব মুসরা মেরে থাকি না। হ্যাঁ, সত্য কথা নাই, আসেনি, এমন হয়নি, আর ওদের খাওয়ানো হয়নি। কিন্তু জান্নাতের মধ্যে এমন বউ দিব, যেই বউ কোনদিন আপনার সাথে রাগ করবে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আপনাকে হুর পরি দিবে। হুর পরির কোয়ালিটি কি হবে, হুর পরি কেমন সৌন্দর্য হবে, তাফসীরের মধ্যে বলেন, হুর পরি যদি তাদের কানি আঙ্গুলি এই পৃথিবীর মধ্যে যদি রাখে, তাহলে তামাম পৃথিবী এই হুর পরির কানি আঙ্গুলির যে আলু হবে, কানি আঙ্গুলির আলুর মধ্যে এই আলু নূর এমন হবে, চন্দ্র সূর্যের আলু সবগুলো বিলীন হয়ে যাবে। তাহলে মুহতারাম হাজিরিন, জান্নাতের মধ্যে কি দিব? তা হইল বউ জান্নাতের মধ্যে, আর হুজুরে কোন পাওয়া যাবে, বউও পাওয়া যাবে। অর্থাৎ জান্নাতে যাইলে, জান্নাতের মধ্যে যাইলে মন যা চায় তাই পাবেন, মন যা চায় তাই পাইবেন। কিন্তু দুনিয়ার মধ্যে মন যা চায় তাই পাওয়া যায়, তাই কি পাওয়া যায়? জান্নাতের মধ্যে যদি যেতে চান, জান্নাতের যে বর্ণনা শুনলেন, জান্নাতের আরো অনেক বর্ণনা বলতে গেলে বলতেই থাকবে, বলতেই হবে। অর্থাৎ জান্নাতের মধ্যে এমন জিনিস দেওয়া হবে, আপনার মনের ওই ইচ্ছা অনুযায়ী আপনার মন যা চাইবে তাই দেওয়া হবে। সেজন্য জান্নাতের মধ্যে যদি যেতে চান, তাহলে জান্নাতের কাজ করতে হবে।
কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যেতে গেলে আমলে সালেহ করতে হবে। কি করতে হবে? আমলে সালেহ করতে হবে। মুহতারাম হাজরিন, এবার বলেন, যদি গুনাহ নিয়ে যদি কবরে যান তাহলে জান্নাতের গ্রান্ট পাওয়া যাবে? আরো জোরে কোন?